পাকিস্তান মহাকাশ যাত্রায় যুক্ত হতে যাচ্ছে আরেকটি গৌরবময় অধ্যায়। ৩১ জুলাই চীনের জিচ্যাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ হতে যাচ্ছে পাকিস্তানের নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইট PRSS-2। এই উপগ্রহের মাধ্যমে পাকিস্তান উন্নত ইমেজিং প্রযুক্তির সহায়তায় কৃষি, নগর পরিকল্পনা, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা, ভূপ্রাকৃতিক পরিবর্তন ও সম্পদ ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে। বিশেষজ্ঞরা বলছেন, এর মাধ্যমে দক্ষিণ এশিয়ায় পাকিস্তান একটি মহাকাশ ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে চলেছে। যেখানে প্রতিবেশী ভারত মহাকাশ প্রযুক্তিকে সামরিক নজরদারি ও দখলদার নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, সেখানে পাকিস্তান তা কাজে লাগাচ্ছে জনগণের কল্যাণ ও পরিবেশ সুরক্ষায়। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে ভারতের বেআইনি মহাকাশ নজরদারি ও প্রযুক্তি আদান প্রদানের মাধ্যমে মুসলিম বিশ্বের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। কাশ্মীর থেকে গাজা প্রতিটি মুসলিম ভূখণ্ডে নজরদারি ও অস্ত্রায়নের নেপথ্যে রয়েছে এই মহাকাশ প্রযুক্তির অপব্যবহার। কিন্তু পাকিস্তান বেছে নিয়েছে ভিন্ন পথ। আন্তর্জাতিক সহযোগিতা ও জনগণের কল্যাণে মহাকাশ প্রযুক্তিকে ব্যবহার করার সাহসী পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ। ২০১৮ সালে উৎক্ষেপিত পাক TS-1A এবং PRSS-1 এর সাফল্যের ধারাবাহিকতায় এবার আসছে আরও উন্নত সংস্করণ। বিশেষ করে সম্পূর্ণ পাকিস্তানি বিজ্ঞানী ও প্রকৌশলীদের তৈরি EO-1 স্যাটেলাইট ইতোমধ্যে ২০২৫ সালে মহাকাশে পৌঁছে প্রযুক্তিগত স্বনির্ভরতার নজির স্থাপন করেছে। পাকিস্তানের ভিশন ২০৪৭-এর অন্যতম স্তম্ভ হয়ে উঠেছে এই মহাকাশ মিশন। বিশ্লেষকরা বলছেন, ভারত ইসরায়েল প্রযুক্তি বলয়ের প্রভাব মোকাবেলায় চীন পাকিস্তান মহাকাশ অংশীদারিত্ব দক্ষিণ এশিয়ায় একটি নতুন ভারসাম্য তৈরি করবে। এই স্যাটেলাইট শুধু আকাশেই নয়, গোটা পৃথিবী পর্যবেক্ষণে পাকিস্তানের চোখ হয়ে উঠবে। একটি নিরাপদ, প্রযুক্তি নির্ভর এবং ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া মুসলিম রাষ্ট্র হিসেবে পাকিস্তানের বৈশ্বিক অবস্থানকে আরও শক্ত করবে।